মোবাইল কিনেছিলেন কিস্তিতে, কিন্তু কিস্তির চাপ যে এমন কাণ্ড ঘটাবে কে জানতো। মোবাইল হাতে নিয়ে শুরু হয়েছিল সুখের দিন, কিন্তু কিস্তির তারিখ আসতেই যেন মোবাইলটাই হয়ে গেল গলার কাটা। কিন্তু কিস্তি দিতে না পেরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে শেষ পর্যন্ত পাহাড়ের চূড়ায় উঠে বসেন এক যুবক। নিচে গভীর খাদ আর উপরে যুবক। এদিকে মা বাবার অবস্থা, বাবা মোবাইল থাকুক না থাকুক আগে তুই নিচে আয়। ছেলেকে বাঁচাতে ছুটে যান মা বাবাও। একটা মোবাইলের কিস্তি দিতে গিয়ে পুরো পরিবার যেন পৌঁছে গেল পাহাড়ের কিনারায়। তাই ভাই, মোবাইল কিনবেন, কিন্তু কিস্তি দেওয়ার সামর্থ্য আছে তো, না হলে মোবাইল স্মার্ট হবে আর জীবন হয়ে যাবে নেটওয়ার্কের বাইরে। তবে মজা এক পাশে, কিস্তির ঋণ বা আর্থিক চাপ যতই থাকুক, নিজের জীবনকে কখনোই ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। কারণ মোবাইল হারালে নতুন মোবাইল কেনা যায়, টাকা না থাকলে পরে টাকা জোগাড় করা যায়, কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর কোনোভাবেই ফিরে আসে না। তাই প্রশ্ন থেকেই যায়, মোবাইলের কিস্তির চাপ সামলাতে গিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া কি সত্যি ঠিক হয়েছে? আপনার কি মনে হয় এমন পরিস্থিতিতে ওই যুবকের কি করা উচিত ছিল? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। হয়তো আপনার একটি শেয়ারই অন্য কাউকে এমন ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে পারে।